কোলোনোস্কোপি এটা খুবই কমন একটা টেস্ট যেটা আমরা কোলোরেক্টাল সার্জনরা প্রেসক্রাইব করে থাকি। এটা আসলে কেন দেওয়া হয়, কোলোনোস্কোপি কেন করতে দিই আমরা? কিছু কিছু স্পেসিফিক সিমটম যদি থাকে পেশেন্টের, তাহলে আমরা কোলোনোস্কোপি করতে দিই। কোলোনোস্কোপি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মলদ্বার এবং ইন্টেস্টাইন মানে রেকটাম এবং কোলন পুরোটা কোলোনোস্কোপি করে ক্যামেরা দিয়ে ভিতরে দেখে আসা যায় যে কোথাও কোনো অসুখ আছে কিনা। আমরা আসলে কাদেরকে দিই? যাদের টয়লেটের সাথে রক্ত যায়, যাদের খুব রিসেন্ট অনেক বেশি ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অরুচি হচ্ছে, যাদের পেটে অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় ব্যথা করতেছে পেটের, যেটা নর্মালি কমছে না, যাদের পেটে একটু লাম্পের মতো মানে কোনো চাকার মতো আছে, এরকম পেশেন্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইস করে থাকি। কোলোনোস্কোপি আসলে কতদিন পর পর করা উচিত এরকম একটা প্রশ্ন আসে। সাধারণত যদি কোনো পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকে, মানে তার পরিবারে আর কারো কোনো কোলোরেক্টাল কোনো অসুখ নেই, এরকম যদি কেউ থাকে, কোলোরেক্টাল অসুখ বলতে কোলোরেক্টাল ক্যান্সার অথবা কোলোরেক্টাল পলিপ অথবা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, এই জিনিসগুলো যদি কোনো ফ্যামিলিতে না থাকে অথবা পেশেন্টের নিজের যদি এরকম কোনো হিস্ট্রি না থাকে, তাহলে আমরা সাধারণত এই পেশেন্টদেরকে বলি সাধারণ পেশেন্ট বা অ্যাভারেজ রিস্ক পেশেন্ট। এদের ক্ষেত্রে কোলোনোস্কোপি একবার করলে কবে থেকে শুরু করতে হয়? সাধারণত মানে যেটা গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী হচ্ছে গিয়ে ৪৫ বছর বয়স থেকে কোলোনোস্কোপি করা শুরু করা উচিত। এবং যদি একজন অ্যাভারেজ রিস্ক পেশেন্ট, মানে যার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ফ্যামিলিতে নাই বা তার পার্সোনাল কোনো এরকম ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অথবা কোলোরেক্টাল ক্যান্সার বা পলিপের কোনো হিস্ট্রি নাই, তাদের ক্ষেত্রে ১০ বছর পর পর একবার করে কোলোনোস্কোপি করতে বলা হয় ৭৫ বছর বয়স পর্যন্ত। এটা হচ্ছে অ্যাভারেজ রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে। যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে কোলোনোস্কোপি কখন করতে হয়? হাই রিস্ক পেশেন্ট হচ্ছে যাদের ফ্যামিলিতে কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট আছেন, সেটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হতে পারে, যেটা ফার্স্ট রিলেটিভ বলতে বোঝায় যে বাবা মা বা ছেলে মেয়ে। তাদের ক্ষেত্রে যদি একজন ফার্স্ট রিলেটিভ থাকেন যার কোলোরেক্টাল ক্যান্সার ৬০ বছরের পরে হয়েছে, অথবা যদি দুজন ক্যান্সার পেশেন্ট থাকেন যাদের ৬০ বছরের আগে হয়েছে, এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কোলোনোস্কোপি করতে হবে হচ্ছে গিয়ে ৪০ বছর বয়স থেকে শুরু করতে হবে। অথবা আপনার যেই রিলেটিভের কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হয়েছিল, ওনার যেই বয়সে হয়েছিল তার থেকে ১০ বছর আগে থেকে আপনার শুরু করতে হবে। কথার কথা, ওনার যদি ৬০ বছর বয়সে হয়ে থাকে, তাহলে আপনার ৫০ বছর বয়সে অবশ্যই কোলোনোস্কোপি করে ফেলতে হবে। এটা গেল ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে। আর যদি আপনার নিজের কোনো হিস্ট্রি থাকে, যে আপনার ধরেন কিছু জেনেটিক অসুখ আছে, যেমন লিঞ্চ সিনড্রোম বলে, অথবা ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস, ফ্যাপ বলে ছোট করে, এখানে অনেকগুলা পলিপ থাকে ইন্টেস্টাইনে, মানে কোলন এবং রেকটামে অনেক অনেক পলিপ থাকে, ১০০-র বেশি পলিপ থাকে। তো যদি এরকম পলিপ থাকে আপনার, অথবা যদি আপনার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থাকে, মানে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস থাকে, তাহলে আপনাকে ৪৫ বছর বয়সে কোলোনোস্কোপি শুরু করতে হবে। এবং এখানে ফ্রিকোয়েন্সিটা অনেক আর্লি। যদি ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকে, তাহলে আপনাকে প্রতি ২ বছর পর পর করতে হবে। যদি আপনার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ থাকে, তাহলে আপনাকে ২ বছর পর পর কোলোনোস্কোপি করতে হবে। যদি আপনার পলিপোসিস থাকে, তাহলে আপনাকে প্রতি বছর কোলোনোস্কোপি করতে হবে। এবং সেই কোলোনোস্কোপিটা শুরু হবে অনেক আর্লি এজে। অনেকের ক্ষেত্রে ১৫ বছর বয়সের থেকে শুরু করতে হয় যাদের ফ্যাপ থাকে, অনেকের ক্ষেত্রে ২০-২৫ বছর বয়স থেকে শুরু করতে হয়। সো হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে কোলোনোস্কোপিটা অনেক আর্লি শুরু করতে হয় এবং এদের ইন্টারভেলটাও অনেক শর্ট, মানে ১-২ বছর পরপরই কোলোনোস্কোপি করে করে দেখতে হয় যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা।